পুরো শরীরের গিরা গিরা ব্যথা করে, কোমর ব্যথা, বাম পাশ ব্যথা করে, মাথা ফুলি থেকে মাথা যন্ত্রণা করে। আমি কত ওষুধ খাওয়াইছি, ডক্টর দেখাইছি, লক্ষ লক্ষ টাকা শেষ। আমার মা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাহিন ভাইয়ের চিকিৎসা দেওয়া হয়েছিল 22 তারিখে বৃহস্পতিবার, তাই না? তো ওনার চ্যালেঞ্জিংয়ের সমস্যা ছিল এবং উনি অনেক বছর কষ্ট করেন এবং আমার সাথে প্রায় মাসখানেক কাছাকাছি সময় যোগাযোগ করেন এবং পাশাপাশি অন্য অনেক হুজুরদের সাথে যোগাযোগ করেন। তো অনেক যাচাই বাছাই বুঝ পরামর্শের পরে উনি আমার কাছে আসেন তার পরিবার বা তার আম্মুর সাথে কথা বলে। তো শাহিন ভাই, আমাদের চিকিৎসা নেওয়ার পর আপনার কাছে কেমন লাগছে এখন? আলহামদুলিল্লাহ, আমার আগের চেয়ে ভালো লাগতেছে। আমার মাথায় একটা প্রবলেম ছিল, প্রবলেমটা এখন একটু সলভ হয়ে গেছে ইনশাল্লাহ। এরপর আমার পেটে একটু সমস্যা ছিল, পেটে মানে অনেক সমস্যা করতো আর কি পেটে। আচ্ছা, পেটের সমস্যাটা আলহামদুলিল্লাহ এখন অনুভব হচ্ছে না। ভালো লাগছে আলহামদুলিল্লাহ আপনার চিকিৎসা পদ্ধতি। আমি আপনার সাথে দেখা হওয়ার আগে বা কথা বলার আগে অনেক হুজুরের কাছে গেছি, আর আপনার সাথে কথা বলার পরে একজনের কাছে গেছি। তো সবকিছু মিলে দিলে যাওয়ার মানে হলো কিন্তু আমি চিকিৎসা যে নিব, চিকিৎসাটা একবারে নিতে হবে। এখানে আমার কাছে যার কাছে আমার চিকিৎসা মনোভূত হবে আর কি, আমি জাস্টিফাইয়ের জন্য 2-3 কাছে গেছি। জি, এটা সবারই উচিত। তারপরে আমি ওই সবার যে নিয়ম আছে বা যে চিকিৎসা পদ্ধতি কে কোন সিস্টেম ব্যাপার আমি তো জানি না, কিন্তু আপনার পদ্ধতি আপনার কাছে আমার কাছে ভালো লাগছে যে এখানে কোনো শিরক কুফর তো নাই, নাউজুবিল্লাহ, এবং কি আপনার শিরক কুফরের বিরুদ্ধে সম্পূর্ণ কোরআনের আলোকে চিকিৎসা করেন। এটা আমি আপনার অনেকগুলো ভিডিও দেখছি এবং কি সরাসরি কয়েকবার, আজকে সম্ভবত 3বার আসছে আপনার কাছে, 3-4বার। তো সবকিছু মিলে আপনার কাছে চিকিৎসা নিলে ইনশাল্লাহ আমি হয়তো সুস্থ হবো, আমার কাছে কেমন একটা বিশ্বাস, আপনার কাছে চিকিৎসা নিচ্ছি আর কি। আলহামদুলিল্লাহ আমার কাছে এখন ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। আর আমি বিভিন্ন জিন জাদুতে প্রায় আজকে 10-12 বছর থেকে আমি, আমার ফ্যামিলি সবাই আক্রান্ত। আমার অনেক টাকা, হাজার হাজার লাখ লাখ টাকা প্রায় খরচ হয়ে গেছে। আচ্ছা, আমি কোথাও কোনো পাই নাই, উপকার পাই নাই আর কি। তো এখন আপনার কাছে আমি নিয়ত করছি, শেষবারের মতো চিকিৎসা নিয়েছি, বাকিটা আল্লাহ ভরসা। আর কোনো হুজুরের কাছে যাওয়া লাগবে না, আপনার প্রতি আমার সে বিশ্বাস আছে। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনার চিকিৎসা আমার ভালো লাগছে আলহামদুলিল্লাহ। আপনার পেটের সমস্যাটা কি এখন আছে? না, পেটের সমস্যা বলেছিলেন। না, পেটের সমস্যা আমি আজকে কয়েকদিন থেকে আছে, সকাল পর্যন্ত আমি পেটের সমস্যা ভুগছি। তো এখন আমার কাছে পেটটা হালকা পাতলা লাগতেছে। আর আমার মাথা সবসময় মাথার একটু এক পাশে লাফালাফি করতো আর কি সবসময়। আমি এটা নিয়ে একটু ভীত থাকতাম। আর আমার মাথা, মস্তিষ্ক সবসময় গরম থাকতো, সবসময় গরম থাকতো। তো এখন আলহামদুলিল্লাহ আমার মাথাটা খুব একটা ঠান্ডা মনে হচ্ছে আর কি। তো দেখি ইনশাল্লাহ, আমার মনে হয় যে আর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। আর একটা বিষয় হলো, আমি সবসময় বলি যে জিন জাদুর চিকিৎসা একদিনের সমাধান সম্ভব নয়। কেন সম্ভব নয়? যে কবিরাজ ক্ষতি করার জন্য উদ্দেশ্য করে আপনাদের কাছে জিন পাঠায় টাকার বিনিময়ে, মানে টাকাটা নেয় ওর লোভে পড়ে। তো এই জিনগুলো দেখা যায় ওরা বারবার পাঠায়, একদল আটকালে আরেক দলকে পাঠায়। এই জন্য আমরা চেষ্টা করি একজন চিকিৎসক হিসেবে রোগীদের মোটামুটি 1 থেকে 1.5 মাস ফলো আপ রাখার জন্য। যেমন কালকে কিন্তু আমি নিজ থেকে আপনাকে ভয়েস পাঠিয়েছিলাম, আপনি শুনেছেন? হ্যাঁ, কারণ আপনাদের আবার 3জন বিরক্ত করতে এসেছিল। কারণ ওই অনেকে মারা পড়েছে, ধরা হয়, ওরা রাক্ষোভ করে জিন্নাত গুলো আবার আসে, তাদের আত্মীয় স্বজন হয় বা অনেক সময় কবিরাজের লোকজন হয়। এই জন্য আসলে আমরা এটা ফলো আপে রাখি। আর একবার চিকিৎসা দিলে হয় কি, রোগী সুস্থ হয় না, কারণ সবারই স্বাধীনতা রয়েছে, সবারই আত্মীয় স্বজন রয়েছে, কবিরাজও দেখা যায় খেপে গিয়ে আবার পাঠায়। তো এই জন্য আমরা মোটামুটি 1 থেকে 1.5 মাস সময় নেই এবং আমরা এক হাত দিয়ে কাজগুলো আর কি করে থাকি। আর সেই জায়গা থেকে আসলে আর রোগীদের ভুক্তভোগী হতে হয় না, আর প্রতারণা হওয়ারও কোনো সুযোগ থাকে না। আমি কি ঠিক বলেছি বিষয়টা? ঠিক বলছেন আপনি। আমাকে চিকিৎসা নেওয়ার আগে বলেছেন যে আপনি অন্তত 2-3 মাস ফলো আপ দিবেন আর কি, যেটা একবার করে টাকা নিয়ে আপনি ইয়ে করেন না, নেশনে যান না বা রোগীর পাঠাই দেন না। জি, রোগী সম্পূর্ণ সুস্থ হওয়া পর্যন্ত আপনি ফলো চেষ্টা করি আমরা। এটা অনেক অন্য কারো কাছে শুনি নেই। তো এটা একটা বিষয় আছে। কোন রোগী দেখা যায় 1 মাস দিলে আলহামদুলিল্লাহ সুস্থ, কোন রোগী 2 মাসও চেক দিতে হয়, হ্যাঁ, কোন রোগী 3 মাসও দিতে হয়, অনুযায়ী দিতে হয়। জি, আলহামদুলিল্লাহ। আমি আসলে গত বছর যেটা বলছি, অনেক সমস্যা, কি সমস্যা ছিল, আমি 10-12 বছর আগে আমি আমার যাবতীয় যত রুজি রোজগার করতাম সবকিছু মিলে আমি খুব ভালো বরকত পেতাম। 2 হাতে আমার রুজি রোজগার হইতো, খরচ করতাম ইনশাল্লাহ, অনেক খরচপাতি করতাম ঘরের জন্য। কিন্তু আজকে 8-10 বছর থেকে আমার কোনো লাইনে, আমি কোনো বিদেশ গেছি এবং কি আমার ব্যবসা করছি, চাকরি করছি, দোকানদারি করছি, আমার কোনো ক্ষেত্রে আমি উন্নতি করতে পারতেছি না।
হচ্ছে এরপর আমার ওয়াইফের সাথে বিয়ে করছি 2016 সালে। বিয়ের পর থেকেই আমার ওয়াইফের সাথে আমার সাথে সাংসারিকগত ঝামেলা, বিনা কারণে ঝামেলা লেগেই আছে। মায়ের সাথে, ভাইয়ের সাথে, বোনের সাথে কারোর সাথে সম্পর্ক নাই। এলাকার মানুষের সাথে আপনার এই বিনা কারণে একদম বিনা দোষেই অনেকে আমার সাথে এই খারাপ আচরণ করে, এমনকি আমাকে ডিনাই করে। সবকিছু মিলে দিলে পরে আমি যাবতীয় যত অশান্তি আছে, এই যে এই কুফুরি, সেরেকি, যে আপনার জাদু টোনার সবগুলো আমি আক্রান্ত ছিলাম। তো আমি অনেক টাকা পয়সা খরচ করছি, যেটা বললাম একটু আগে। ইনশাল্লাহ আমি আপনার কাছে এসে আমি সম্ভবত আল্লাহ আমাকে এখানে সুস্থ করবে, আমি আল্লাহর কাছে ভরসা রাখি। ইনশাআল্লাহ। এই আপনারা যদি কারো এই জাতীয় কোনো সমস্যা থাকে, বিবাহিত জীবনে, কর্মজীবনে, সংসার জীবনে, ব্যক্তিগত জীবনে অনেক সমস্যা থাকতে পারে, যদি সমস্যা মনে করেন ইনশাল্লাহ এই হুজুরের কাছে একেবারে নির্দ্বিধায় আসতে পারেন। আমি জি, আলহামদুলিল্লাহ। উনি 22 তারিখে এসেছিলেন, আমাদের নিয়ামতপ্রাপ্তকে নিয়ে আমরা কাজ করেছি, যেহেতু ওনার শরীরে জিন হাজির হয় না, যে নিয়ামতপ্রাপ্তকে নিয়ে কাজ করেছে। আজকে ওনার চিকিৎসা দেওয়ার পরে ফার্স্ট ফলো আপ উনি এসেছে আমার কাছে। তো ওনার বাসা, আমার বাসা খুব কাছাকাছি দেখে উনি আসছে, আর ওনার সাথে একটা ব্যক্তিগত সম্পর্ক হয়ে গেছে, যেহেতু উনি অনেকদিন যাবত আমাদের সাথে যোগাযোগ করছে, কখনো সাক্ষাতে কখনো অনলাইনে। শাহিন ভাই তাবিজ নিয়ে এসছে, তাই না? আসলে আমি তাবিজের সম্পূর্ণ বিপক্ষে। তাবিজ কোনো মানে কিছু দিতে পারে না আসলে, একমাত্র শেফা দেওয়ার মালিক আল্লাহ। কোরআন পারে আমাদেরকে শেফা দেওয়ার জন্য। যেমন ধরুন, ওনার কিন্তু কয়েকজন জিন ছিল, তাই না ভাই? হ্যাঁ। জিনগুলো ওনার সাথে ছিল না, পরিবারের সাথে ছিল, এগুলো কিন্তু মানে ধ্বংস করতে হয়েছে পবিত্র কোরআন দিয়ে। পাশাপাশি আপনার বেশ কিছু শারীরিক সমস্যা ছিল। তো তাবিজ যদি আসলে উপকারে আসতো, তাহলে কিন্তু এই সমস্যাগুলো ওনার থাকতো না। যেহেতু ওনার সমস্যা ছিল, তাহলে দ্যাট মিনস তাবিজ সম্পূর্ণ অকেজ। তা আমরা এগুলো থেকে দূরে থাকবো। তাবিজ কখনোই সম্পূর্ণ আমাদেরকে কিছুই করতে পারে না, বরং এটা করার মাধ্যমে আমাদের ইমানকে আমরা দুর্বল করে ফেলছি, আমরা আল্লাহর সাথে শিরক করে ফেলছি, কারণ আমাদের বিশ্বাসটা এখানে চলে যাচ্ছে যে তাবিজ আমাকে রক্ষা করবে। নাউজুবিল্লাহ। যেখানে রক্ষা করার মালিক আমার আল্লাহ, এবং আমার আল্লাহ বলে দিয়েছেন কোরআন হচ্ছে মুমিনদের জন্য শিফা, বিশ্বাসীদের জন্য আরোগ্য। সেখানে আমরা তাবিজের প্রতি ঝুঁকবো, এটা সম্পূর্ণ আমার আল্লাহ পাক নারাজ হয়ে যাবে। আমাদেরকে আল্লাহ পাক হেফাজত করবে এই সমস্ত ভুল চিন্তা থেকে, এবং যারা করছে তাদেরকে আসলে এটা আমি সতর্ক করবো, তাদেরকে আমি অনুরোধ করবো যেন আসলে এগুলো না করে। শুধু শুধু সাধারণ মানুষকে বিভ্রান্ত করবেন না আপনার এগুলো দিয়ে কিছু টাকার বিনিময়ে। তো আসলে আমি বিদায় নিচ্ছি, আমাদের জন্য দোয়া রাখবেন। আর একটা ছোট একটা অনুরোধ করছি, আমাদের পেজে খুব বেশি রকমের অশ্লীল মানে যেগুলো আমরা পছন্দ করি, যে সমস্ত মানে প্রপোজাল, যেমন বশীকরণ নিয়ে অনেক টেক্সট করে, আসলে এগুলো আমরা করি না, এগুলো কবিরাজদের কাজ। আমরা আসলে এগুলো করি না, আমরা কোরআন দিয়ে চিকিৎসা করি। যারা ভুক্তভোগী ব্ল্যাক ম্যাজিকের সমস্যায় রয়েছেন, তারাই কেবল আমাদের সাথে যোগাযোগ করবেন। যে ব্ল্যাক ম্যাজিক আক্রান্ত হয়ে যাদের জীবনটা আসলে অস্বাভাবিক হয়ে গেছে, সেটা হোক বিবাহিক জীবন, সেটা হোক অর্থনৈতিক, সেটা হোক সামাজিক, সেটা হোক পারিবারিক, তারাই আমাদের কাছে ইনশাল্লাহ যোগাযোগ করবেন। এই একটা মেয়ের সাথে সম্পর্ক ছিল, ওকে বশীকরণ করতে হবে, তার পরিবারকে বশ করতে হবে, এগুলো আসলে আমাদের কাজ না। এগুলো যেমন প্রশ্ন পড়তে যেমন আমাদের কাছে খুব খারাপ লাগে, এগুলো উত্তর আমরা খুব বিভ্রান্ত হই। আমাদের জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা বিসমিল্লাহ শরীফের মক্কেল হুজুর, বিসমিল্লাহ শরীফের মক্কেল হুজুর, বিসমিল্লাহ শরীফের মক্কেল হুজুর। ইনশাআল্লাহ আল্লাহ পাকের রহমত, ইনশাআল্লাহ আপনি একটু চোখ খুলে আসেন, ইনশাআল্লাহ আমাদের নিয়ামত প্রাপ্ত চোখের সামনে দৃশ্যমান হন, ইনশাআল্লাহ। বিসমিল্লাহ শরীফের মক্কেল হুজুর, ইনশাআল্লাহ হুজুর আপনাকে ইনশাআল্লাহ আপনি শুনতে পাচ্ছেন, আল্লাহ পাকের রহমত, ইনশাআল্লাহ। তো চলে আসছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম হুজুর, ভালো আছেন? জি, আচ্ছা হুজুর, আমি তো কাজ করবো। উনি আছেন হলো বর্তমানে সিলেট বিভাগ, হবিগঞ্জ জেলা। কালকে আমরা ওনার তল্লাশি নিয়েছিলাম রোগ নির্ণয় ব্যাপারটা। এলাকার নাম হচ্ছে মোকারমপুর, থানা হচ্ছে বানিয়াচং। হাজিরা না চিকিৎসা? চিকিৎসা করছি আমরা ইনশাআল্লাহ। ওনার সমস্যা ছিল আশিক জিনের সমস্যা, শরীর ব্যথা, মাথা ব্যথা এবং নানান রোগ শারীরিক সমস্যাগুলো উনি দেখতে পাচ্ছেন। তো ওনার হাজবেন্ড একজন দুবাই প্রবাসী, উনি মূলত আমাদের সাথে যোগাযোগ করেছে, আলহামদুলিল্লাহ। তো আজকে চিকিৎসার দায়িত্ব আমাদেরকে দিয়েছে। তো হুজুর, আমি প্রথমে ওনাকে একটু দেখাচ্ছি রোগীকে সামনে এনে, চোখের সামনে চলে। একটু আসুন তো বোন, আপনি একটু আসুন। জি, হ্যাঁ, হ্যাঁ, আশিক জনের সমস্যা। আশিক জিনের সমস্যা।
5 জন জেনে আছে। 5 জন আছে। আচ্ছা, ওর নাম হচ্ছে তুলনা, মায়ের নাম হচ্ছে আফিয়া। আমার মাথায় বান আছে, বুকে বান আছে, হুম হুম কোমরে বান আছে, হুম হুম। পেটে জাদু আছে। হুম। আবার বাসায় 4টা কুকুরে আছে। আচ্ছা। বাসায় বান দেওয়া আছে, অসুস্থতার বান। হুম হুম দিন দিন মানে অবনতি হবে আর কি। হুম আইএমএ বাধার বান আছে, হুম। অসুস্থতার বান আছে। আচ্ছা, সব কাজ করা হবে। জি জি ইনশাল্লাহ হুজুর, যান একটু। এখন আপনি পর্দায় চলে আসেন ইনশাল্লাহ। যান হুজুর, একটু ওনার বিষয়গুলো একটু দেখেন ইনশাল্লাহ। বাসা যা যা আছে ইনশাল্লাহ কেটে দেন, এবং ওনার সাথে যা যা করা আছে ইনশাল্লাহ কেটে দেন। সিলেট। জি, সিলেট হবিগঞ্জ জেলা, বানিয়াচং থানা, মোকাররমপুর ইউনিয়ন। এখানকার জিন। এখানকারই। এগুলো হুজুর কত বছর ধরে মূলত আছে? 1-1.5 বছর হবে। বাসায় প্রচুর জাদু আছে। বাসনে জাদুঘর আছে। আচ্ছা। মুসা ভাই, আপনার বাসায় অসংখ্য জাদু করা আছে, অনেক ক্ষতি করা আছে, এবং আপনারও সমস্যা করেছে অনেক। বাসার সামনে একটা পুকুর আছে, জিজ্ঞেস করেন। এই যে আমরা কাজ করছি আলহামদুলিল্লাহ, আমাদের আল্লাহ পাকের বাহিনী চলে গেছে আমাদের এখানে ইনশাআল্লাহ। বাসার ভিতরে একটা পুকুর আছে, ওখানে সমস্যা আছে। ওরা অনেক কান্না করতেছে, ওদের কান্না হবে দেওয়া হচ্ছে, কান্না করছে ওরা? যেতে জি। যাচ্ছে না। মুসা ভাই, ওরা যেতে চাচ্ছে না, মোট 5 জন রয়েছে, ওরা যেতে চাচ্ছে না, ওরা কান্নাকাটি করছে। ওদেরকে আল্লাহু আকবার দেওয়া হচ্ছে, মানে ওদেরকে মেরে ফেলার জন্য আল্লাহ পবিত্র কোরআন দিয়ে মেরে ফেলা হচ্ছে ইনশাআল্লাহ। মানে আল্লাহু আকবার দেওয়া হচ্ছে। ঠিক আছে, আপনার কোনো পরামর্শ? যে আমার পরামর্শ বলতে যদি তারা আমার কোনো সমস্যা নাই, আর যদি না যায় এখন আপনার উপর আর কি, আপনি যা করেন বাকিতে আল্লাহ। না, আমার আল্লাহ পাকের বাহিনীগণ ওনাকে ওদেরকে বুঝাচ্ছেন, কিন্তু ওরা আসলে বুঝতেছেন না। ওরা যাবে না। ওরা এটা মানসিক ভাবে প্রস্তুত রয়েছেন যে ওনারা ক্ষতি করে যাবেন, এবং আপনাদের প্রতি ওরা আসক্ত হয়ে গেছে, বিশেষ করে আপনার বিবির সাথে আশিক হয়ে গেছে। এবং বাসার সামনে ওরা একটা আস্তানা করে ফেলেছে, এবং আস্তানার বিশাল ক্ষতি করে রেখেছে আপনার এবং আপনার বিবির নামের উপর এবং শরীরে বিভিন্ন জায়গায়। তো এই জন্য আসলে ওদেরকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ইনশাআল্লাহ ওদেরকে আল্লাহ আকবার দেওয়া হবে আল্লাহ পাকের রহমতে, কারণ ওরা জালিম, ওরা চাকরিদের অপশক্তি চালাচ্ছে, ওরা কুফরি করে একটা সুন্দর সুন্দর সংসারকে, একটা দম্পতি করা সংসার মানে বিনষ্ট করার জন্য ওরা ষড়যন্ত্র করছে। এই জায়গা থেকে ওদেরকে আল্লাহ আকবার দেওয়া হচ্ছে, ছেড়ে দিলে আবার আসবে। এবং ওরা ছেড়ে দিলে আবার আসবে, ক্ষতি করার আবার সম্ভাবনা রয়েছে, যেহেতু ওরা আশিক হয়ে গেছে, ক্ষতি করাটা ওদের একটা পেশা হয়ে গেছে। এখন আপনার উপর ভরসা, বাকিটা আল্লাহর ইচ্ছা। সবটাই আল্লাহর ইচ্ছা আলহামদুলিল্লাহ। এবং হুজুর এটা খেয়াল করবেন যে ওদের 5 জনকে ধরলে ওদের মানে খুব ঘনিষ্ঠ কেউ আছে কিনা যারা আইসা আমার পরিবারকে অ্যাটাক করতে পারে, এটা একটু বিবেচনা করবেন ইনশাআল্লাহ। দেখবেন আল্লাহ পাকের রহমতে যে অগ্রিম একটা সতর্কতা আমাদের জায়গা থেকে ইনশাআল্লাহ রোগীদের জন্য। একটু সমস্যা আছে ছেলেটা। হুম হুম ছেলেটা তার মা আমার সামনে সামনে করে, আর আমি দেখছি কিছুটা ছেলেটার কাছে সম্ভবত আছে। আচ্ছা, হুজুর ছেলেটা কি ওরাই সমস্যা করছে? ওরাই করছে ভাই। তো খাওয়া দাওয়া করতে চায় না, কারো কথা শুনে না, জেদ করে। আচ্ছা, তো ওদের কারণেই করছে আর কি, কারণ ওরা বাসার সামনে থাকে। তো একটা জিন যখন মানুষের খুব কাছাকাছি আবাসস্থল করে, এটা একটা বদনজর কুনজর লাগে। আপনার সন্তান দেখা যায় খাবে, ও খেলবে, ও যাই করবে না কেন ওদের নজরের সামনাসামনি থাকবে, এটা একটা খারাপ প্রভাব দেখা যায় পরে। এবং বদনজর নিয়ে কিন্তু আমাদের অসংখ্য ভিডিও রয়েছে, হাদিসে রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অনেক জায়গায় সতর্ক করেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বিশেষ দিক নির্দেশনা দিয়েছেন। তো এটা আসলে আমরা জানি কম বেশি নজর সম্পর্কে। তো ওরা একটু নজরটা দিলে আপনার সন্তান দেখা যায় এই রাগ জেদ করবে, আপনাদেরকে দেখা যায় হাত ছুড়বে, কামড় দিবে,
খাবার একটা মন্দা চলে আসবে, ঘুমের মধ্যে অনেক সময় ভয় পাবে, এই নানান শরীর দিন দিন শুকাবে, এই সমস্যাগুলো দেখা যায় ওদের হয়ে থাকে। কারণ ছাড়া শরীর খারাপ করবে, ডাক্তার দেখাবেন, ওষুধ খাওয়াবেন, কিন্তু কোনো ফায়দা আসে না মূলত এই সমস্যাগুলোর কারণে। এবং আমরা আজকে শুধু চিকিৎসা দিয়ে আপনাদেরকে ছেড়ে দিব না, আপনাদেরকে আমরা ফলো আপে রাখবো ইনশাআল্লাহ। দেখবেন আমি নিজ থেকে আপনাদেরকে ফোন করব, নিজ থেকে আপনাদের টেক কেয়ার করব। আল্লাহ পাকের বাহিনীগণদেরকে আমি আল্লাহ রহমতে ইনশাআল্লাহ পবিত্র কোরআন দিয়ে পাঠাবো, তারা যাবে আপনাদেরকে চেক দিবে যে অন্য কোনো জালিম আসতেছে কিনা। জি, একটাই সন্তান ছেলে আপনার সন্তান কি একটাই ছেলে? সম্ভবত। আমার একটা ছেলে। জি, হুজুর একটাই ছেলে। যে 5-3 জনের কাজ করা হয়েছে, ওনাদের বাসায় কাজ করা হয়েছে, ওনাদের বাসার আশেপাশে কিছু ঘটেছিল জি। সেগুলো কাজ করা হয়েছে। আর যাদেরকে ধরা হয়েছে এদের ফ্যামিলি 3 জন আসার সম্ভাবনা আছে, এদেরকে আটকানো হয়েছে কারণ ওরা তো আর ক্ষতি করে নাই, জি। আটকে রাখা হয়েছে। তো মুসা ভাই, আমি বলছি আপনাদের 3 জনকে কাজ করে দেওয়া হয়েছে এবং এই 5 জনকে আল্লাহু আকবার দেওয়া হয়েছে, এবং এই 5 জনের পরে ওদের আত্মীয় স্বজন মোট 3 জন আসতে পারে সম্ভাবনা রয়েছে, যেহেতু ওরা এখনো ক্ষতি করে নাই কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। এই জায়গা থেকে কিন্তু 3 জনকেও আটকিয়ে রাখা হয়েছে আপাতত। ওদের কিছুদিন মানে নজরদারির মধ্যে রাখা হবে, তারপর ইনশাআল্লাহ ওদেরকে বিবেচনা করে ছেড়ে দেওয়া হবে, যদি ওরা ক্ষতি না করে আপনাদেরকে, সেভাবে যদি আমাদেরকে ইনশাআল্লাহ আশ্বস্ত করে। মানে এই মুহূর্তে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে আপনাদের কোনো সমস্যা নেই, আল্লাহ পাক সব ধ্বংস করে দিয়েছে। জি ভাই, আসসালামু আলাইকুম। জি হুজুর, আমরা একটা চিকিৎসাতে বসবো ইনশাআল্লাহ। ওনার নাম হচ্ছে শাহিন, ওনার অ্যাড্রেস গুলো আমাকে মোবাইলে দিয়েছে। ওনার সম্ভবত চালান জিনের সমস্যা, আমরা অনেকদিন আগে তালাকি নিয়েছিলাম। পঁচিশ জনের মতো আছে যে শুধু ওনাকে ক্ষতি করছে? আমার পরিবারকে আপনার পরিবারকে? শুধু ওনাকে ওনাকে কত ওনাকে ক্ষতি করছে? একজন সবাইকে ক্ষতি করতেছে। আচ্ছা, ঠিক আছে, দেখুন হুজুর। আর আমার নামে আসতেছে, আমি আগে ওনাকে দেখবেন, পরে মাঝে মধ্যে উনি আমাকে ফোনে বিষয়গুলো দুঃখ প্রকাশ করেছেন। এখানে কারণ বিষয় ছাড়াই। হলো এখানে বিষয় হলো ওনার সাথে বিচ্ছিন্ন জাদু আছেন, যেমন উনি যেহেতু আইননীতিতে বাধা আছেন, তো আইননীতিতে বাধা থাকলে হয় কি অটোমেটিক্যালি মানুষের সাথে সম্পর্ক খারাপ হয়ে যাবে, মানে কেউ তাকে সাপোর্ট করবে না কোনো দিক থেকে। উনি মানসিক ভাবে দিন দিন বিপর্যস্ত হয়ে যাবে, উনি কাজে মনোযোগ দিতে পারবেন না, দিন দিন শুধু অবনতি হবে। সেই জায়গা থেকে আসলে সমস্যাগুলো হচ্ছে, মানে অকারণে হয়তো বা তার সাথে কারোর সাথে বেশি দিন সম্পর্ক থাকে না, বা ওনাকে মানুষ অকারণে ভুল বুঝেন, এরকম আর কি একটা ব্যাপার। এটা এই প্রভাবের কারণেই হচ্ছে। বুঝতে পেরেছি হুজুর, একটু ইনশাআল্লাহ কেটে দেন হুজুর, সবগুলো কাজ করে দেন ইনশাআল্লাহ। যে একজন একজন করে নাম জি, ওনার নাম হচ্ছে শাহিন। শাহিনকে আগে ধরি, শাহিনকে আগে ধরি। শাহিন, ওনার মায়ের নাম হচ্ছে দুলালী, উনি বর্তমানে এখানে আছেন, আর গ্রামের ঠিকানা হচ্ছে জেলা নোয়াখালী। ওনার ওনার পক্ষ থেকেই করা হয়েছে, ফ্যামিলি পক্ষ। ব্যাপারটা যখন আপনার নাম দিয়ে যখন, ঠিক আছে, কম্পিউটার ডিভাইস যেমন দেখবেন আপনি বা মোবাইলে দেখবেন, আপনি সার্চ অপশনে যাবেন, তাহলে আপনার অনেকগুলো অ্যাপস রয়েছে, আপনি যেমন সার্চ দিবেন যে আমি এখন একটা ইসলামিক একটা পেজের আপনি নাম দিচ্ছেন, পিস টিভি বা মিজানুর রহমান আজহারী হুজুর বা শায়খ আহমদুল্লাহ হুজুর, তো ওইটাই কিন্তু আসবে। ঠিক এই কাজগুলো তেমনই। এবং হুজুর উনি একটা সময় খুব ভালো ব্যবসা করতো, যেটা উনি সবসময় বলেন খুব খারাপের দিকে চলে যাচ্ছে। উনি উনি ঋণ হয়েছে কিছুটা মনে হচ্ছে। হুজুর বলছে আপনি কিছুটা ঋণ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, ঋণ আমি কোনো দিক দিয়ে আমি ইনকাম করি, আমার ইনকাম হয়ই না, শুধু দিন দিন অকারণে আমি ঋণগ্রস্ত হয়ে যেতেছি, পেরেশানিতে ভুগতেছি, অকারণে ঋণগ্রস্ত হয়ে যেতেছি।
শাহিন ভাই এর আগে অন্য কোনো জায়গায় কাজ করে করিয়েছেন? হ্যাঁ, অনেক জায়গায় কাজ করেছি, এইভাবে এরকম কাজ করি নাই, ওই যে গ্রামের যে কবিরাজ কলেজে ওই রকম কাজ করেছি। তিনজনের কাছ থেকে কাজ করেছেন, তিনজন। জি। আমাকে অকারণে মানুষ হিংসা করে, অকারণে আমি এর লোক করে, অকারণে আমার শত্রু হয়ে যায়। হুম। আমাকে সহ্য করতে পারে না মানুষ, কিন্তু আমি নিজে কোনো দোষ খুঁজে পাই না, যেই কারণে এই মাসটা আমার শত্রু। আমি এখন কি কারণটা জানতে পেরেছেন? এখন ইনশাল্লাহ কারণটা জানতে পেরেছি। বিচ্ছেদের জাদু। হ্যাঁ, বিচ্ছেদের জাদু করা হচ্ছে আমার। বিচ্ছেদের জাদু মানে আপনার যেখানে লাভ হবে, যে সম্পর্কগুলো, যে কাজের সাথে থাকলে আপনার বেনিফিটস হবে, সেটাই বিচ্ছেদ আমি হবে। বিয়ের পরে শুধু 2 বছর পর্যন্ত আমার দর্শন শেষ, মানে সবকিছু ঠিকঠাক ছিল। 2 বছর, 2016 সালে বিয়ে করেছি, 18 সাল পর্যন্ত। 18 সালে আমার একটা মেয়ে হয়েছে। এরপর থেকে আস্তে আস্তে আমি মারাত্মক সমস্যা ফিল করতেছি আর কি। কোনো দিক দিয়ে আমি আগাইতে পারি না, ঘর সংসার, রুজি রোজগার, ব্যবসা বাণিজ্য সব শেষ হয়ে গেছে, অনেক টাকা ঋণ হয়ে গেছে। শেফালি উনি আছেন হলো ঢাকা জেলা। স্ত্রীর মধ্যে অনেক সমস্যা, ঝামেলা। স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদের জাদু আছে 5টা। 5টা বিচ্ছেদের জাদু আছে। আচ্ছা, সংসারটা নষ্ট করার জন্য খুব খারাপ ভাবে কাজ করা হয়েছে, আর ওনার আয় উন্নতিতে বাধা সৃষ্টি করছে। এই 2টা জিনিস খুব খারাপ ভাবে করছে। আচ্ছা, আচ্ছা। 2টা ক্ষতি ওনার বেশি হয়েছে, উন্নয়নের পথে বাধা আর বিচ্ছেদ। টাকা পয়সার ঝামেলা এবং ওনার স্ত্রীর সাথে ঝামেলা, এই 2টা জিনিস বেশি ক্ষতি হয়েছে। আচ্ছা, এখান থেকে কি আমি কোনো দলিল পেয়েছি আমার শ্বশুর বাড়ি? কথাটা বোঝা যায়নি। হুজুর ওনার শ্বশুর বাড়ির পক্ষ থেকে কোনো ক্ষতিগ্রস্ত হয়েছে উনি? না, শ্বশুর বাড়ির মানুষজন, কিন্তু এখানে সম্পর্ক নষ্ট জাদু করা হয়েছে, তো ওনার সাথে ওনাদের সম্পর্ক ভালো থাকবে না। আচ্ছা, যদি বিচ্ছেদে জাদু করা হয়েছে, ওনার শ্বশুর বাড়ির মানুষ ওনাকে কেউ মানে আগে খুব ভালো জানতে পছন্দ করতে, এখন কেউ ভালো জানে না, পছন্দ করে না। আচ্ছা। তার কারণ হলো বিচ্ছেদ জাদুর প্রভাবে তারা তাকে বুঝতেছে সবাই আর কি। বিষয়টা বুঝতে পেরেছি। হ্যাঁ, বিচ্ছেদের জাদু যদি আমার ওয়াইফের সাথে করা হয়, ওদের ফ্যামিলির সবার সাথে আমার সাথে এত ভুল বোঝাবুঝি কেন? বিচ্ছেদের জাদু শুধু আপনার সবার সাথে করা হয়েছে? সবার সাথে করা, এটা একসাথে করা হয় যেন মেয়ের পক্ষে কেউ আপনাকে পছন্দ না করে, দেখতে না পারে। কারণ মেয়ে যদি এখানে চলে যেতে চায়, তার ফ্যামিলি যদি তাকে সাপোর্ট করে, তাহলে তো, তাকে সাপোর্ট না করলে তো আপনার সংসারটা ভাঙবে না। তারা যদি তাকে সাপোর্ট করে তাহলে সংসারটা ভাঙবে। সে জায়গা থেকে আপনার স্ত্রী যেটা চাইবে তারা সেটাই পছন্দ করবে এবং সেটাকে তারা প্রাধান্য দেবে। জি হুজুর, ওনার ওয়াইফ একটু দেখে দেন ইনশাআল্লাহ। বিজলি, মায়ের নাম হচ্ছে শেফালি। যদি পেটে কোনো জাদু আছে কিনা একটু দেখবেন ইনশাআল্লাহ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। তার জন্য কি কাজ করা হবে যেন ওনার প্রতি ভালোবাসা জন্মায়। জি ইনশাআল্লাহ হুজুর। স্বামী স্ত্রীর সম্পর্ক, পবিত্র সম্পর্ক আল্লাহ পাক যেন ইনশাআল্লাহ আগের জায়গায় নিয়ে আসেন ইনশাআল্লাহ। শেফালি, বিজলি, শাহিন। স্বামীর নাম হচ্ছে দুলালী। ইসটা হুজুর অনেক লম্বা সময় ধরে রাগ আছে। বেশি, ঠান্ডা মানুষ। জি। অনেক মেজাজ গরম ওর, সবসময় খুব মেজাজ দেখায় সবার সাথে, আমার সাথে দেখায়, অল্প দিয়ে রাগ করে, প্রচন্ড রাগ করে। রাগের সময় ভয়ানক হয়ে যায় ওর। আমি যতটুকু করি ও আমার সাথে একটু হলে বেশি করে। আচ্ছা, অনেক তর্ক করে, অনিচ্ছাকৃত ভাবে অনেক তর্ক করে, অনেক জিদ করে, রাগ করে, চিল্লাচিল্লি করে। চিল্লাচিল্লি শুরু করলে সহজে থামে না। শুরু করলে আর থামে না সহজে, এমন করি। আমি আপনাকে ব্যক্তিগত সংক্ষিপ্ত কিছু আমল দিয়ে দিব ইনশাআল্লাহ, এটা আপনি করবেন। এই 25 জন আছে। সালাম দিন, আশিক দিন দুটোই। হ্যাঁ। অনেকদিন থাকলে তখন আশিক হয়ে যায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঢাকা কোথা থেকে? আচ্ছা, আমি একটা চিকিৎসা করছি, তো আমি একটু পরে আপনাকে ব্যাক করছি ইনশাআল্লাহ। আইএমএফের জন্য কাজ করা হবে। জি ইনশাআল্লাহ হুজুর। তা রয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু ওনার যেটা আমরা বলি বাস্তবায়নের দিকে আসলে নড়বড় হয়ে যায়। যেমন আমি খুব কষ্ট করে পাহাড়ের উপরে উঠতেছি, উপরে গিয়ে দেখা যায় আমি স্লিপ পড়ে যাচ্ছি।
এটা ওনার সাথে বেশি ঘটতেছে, তাই নাকি শাহিন ভাই? চেষ্টা করেন। আমি কোনো কাজে আগাইতে পারি না, মানে অনেকটু গেলে পরে ওখান থেকে অটোমেটিক্যালি আমি পিছনে চলে আসি। হুম, ওনার চেষ্টার জায়গাটা 100% থাকেন, কিন্তু এরপর উনি সফল হতে পারেন না। জি হুজুর, উনি অনেক চেষ্টা করেন, জি বোঝা যাচ্ছে। জি। আমরা এলাকা অনেক শত্রু আছে আমার, বুঝছেন? হুম। ঠিক কারণে এইসবের কারণে তো ব্যক্তিগত কোনো ওনার সাথে কোনো রাগ নাই, এই প্রভাব দেওয়ার কারণে এটা এই সময় বিরোধ যায়। আপনার ব্যক্তিগত কেউ আপনার উপর রাগ ক্ষোভ নেই, কিন্তু বিচ্ছেদের জাদুগুলো থাকলে হবে কি, কারণ ছাড়া মানুষ আপনাকে অপছন্দ করবে। এই কৌশলের ক্ষতিগুলো করছে, মানে আপনাকে সবার থেকে আলাদা করে দিবে, কারণ ছাড়াই আপনার সাথে সবাই বদমেজাজি দেখাবে, আপনাকে কষ্ট দিবে। এটা কিন্তু আপনি মানসিক ভাবে ভেঙে পড়বেন, পাশে আপনি অনেক কষ্ট বুঝতে পাবেন, চাইবে না। কেউ মিশতে চাবে না আপনার সাথে। এটা কিন্তু আপনি মানসিক ভাবে ভেঙে পড়বেন যে আমি কারণ ছাড়াই কেন আমাকে সবাই কষ্ট দিচ্ছে, কেন আমাকে ভুল বুঝতেছে, আমার সাথে কেন ওই সুন্দর সম্পর্কগুলো কেন নষ্ট হয়ে যাচ্ছে। এগুলো হলো বিচ্ছেদের লক্ষণ, এমনই হয় আমার সাথে। এগুলো বিচ্ছেদের লক্ষণ। তো এইগুলো ইনশাল্লাহ কেটে দিলে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত ইনশাল্লাহ আবার দেখবেন যে সবাই যে ভুলগুলো বুঝতেছে, দেখবেন এটা পরিবর্তন তো অনেকে দেখা যায় যারা আপনাদের বিরস্ত ছিল এতদিন, তারা নিজ থেকে আপনার সাথে অনেকে কথা বলবে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। যারা কথা বলার মানুষ তারা কথা বলবে। আমাকে ব্যবস্থা করে দেন যে যাতে আমি যাদের মাধ্যমে ক্ষতিগ্রস্ত দিচ্ছি ওরা যাতে আমার আর কোনো ক্ষতি না করতে পারে। ইনশাআল্লাহ আল্লাহ করে দিবে, আমরা শুধু চেষ্টা করছি। জি, ইনশাআল্লাহ মালিক আল্লাহ, শেফা দেওয়ার মালিক। আপনাকে বলে দুলালী, এবং দুলালীর মায়ের নাম হচ্ছে মাসুমা খাতুন। উনি আছেন নোয়াখালী জেলাতে আছেন। দেখি হাতাটা, তুমি বর্তমান কোথায় আছেন? তোমার বোনের বাড়ি না করে সব সময় আমি মাথা যন্ত্রণা করে আর পুরো হাত পা সব কামড়ায়, ব্যথা করে আর কি। সব সময় আমি শরীরে অনেক বান আছে না, 12টা বান আছে শরীরে, এই জন্য ব্যথা করে। পুরো শরীরের গিরা গিরা ব্যথা করে, কোমর ব্যথা, বাম পাশ ব্যথা করে, মাথা ফুলি থেকে মাথা যন্ত্রণা করে। আমি কত ওষুধ খাওয়াইছি, ডক্টর দেখাইছি, লক্ষ লক্ষ টাকা শেষ, আমার মা সুস্থ হয় না। 2 দিন সুস্থ থাকলে 10 দিন অসুস্থ থাকে। আমি যতটুকু দেখছি আপনি খুব মাকে খুব টেক কেয়ার করেন আপনি। হ্যাঁ, আমি ছাড়া তো আপাতত আমার মায়ের সাথে কেউ নেই। যদি আপনার আরো ভাই আছে, কিন্তু আপনি ভাই দেখেন। তো আমার আম্মা আব্বা সবাইকে পৃথক করে চলে গেছে। একই ঘরে থাকে, পাশে থাকে। হুম হুম। তো ওই যে হুজুর যে বললো যে আমরা নিজের লোক থেকে আর কি ক্ষতিগ্রস্ত, ওইটা আজকে 10-12 বছর থেকে আর কি। আমি, আমার মা, আমরা সবাই ক্ষতিগ্রস্ত। বিয়ের পরে আমার মানে বিবাহিত জীবনে ক্ষতিগ্রস্ত, আমার রোজি রোজগার সব ওই যার মাধ্যমে ক্ষতিগ্রস্ত হইতেছি, ওর মাধ্যমে আমরা সবাই ক্ষতিগ্রস্ত হইতেছি। এখানে এমনটাও হতে পারে যে ওনার অনেক বছর আগে চালান দিয়েছে, কারণ অনেক বছর আগে যদি চালান দেওয়া হয় না, জি। তখন চালান অটোমেটিক্যালি 12 বছর পর কেটে যায়, হুম হুম। বা 6 বছর পর কেটে যায়। যে মেয়াদটা দেয় সেই মেয়াদের পরে। হ্যাঁ, অর্ধযুগ পরে অনেক সময় কেটে যায়। 12 বছর পর যে মেয়াদটাতে দেওয়া হয়, এই মেয়াদের অটোমেটিক্যালি কেটে যায়, কিন্তু ওরা যদি আশিক হয়ে যায় থাকতে থাকতে, তখন আর যায় না। তো এখন এমন হতে পারে যে অনেক আগে ওনাকে চালান দেওয়া হয়েছে, চালানটা কেটে গেছে, এখন আশিক হয়ে গেছে, সেটাই ধরা পড়ছে হাজির। এবং সেই রাস্তাগুলো তো চেনা আছে, জায়গাটা চেনা হয়ে গেছে। হ্যাঁ, ওনার সাথে সাথে তো ওনারা সবসময় হুম হুম হুম। আশপাশে। আপনার শরীরের বান কেটে দিবেন না, জি, আপনার শরীরে যে বান সব কেটে দেওয়া হবে। কিন্তু ওনাকে যে মানে যারা ক্ষতি করছে ওনাকে, ওনারা যে ওনার মাকে দেখতে পারে না, এটা বোঝা যায়, পছন্দ করে না। মানে যারা ক্ষতি করছে তারা আপনার মাকে দেখতে পারে না, এটা বোঝা হ্যাঁ যাচ্ছে। হ্যাঁ, আমার ঘরের পাশে একজন মহিলা আছে, বুঝছেন? ওই আমি ছোটবেলা থেকে দেখতেছি শুধু আমাদেরকে উনি অনেক গাছ বন্ধ করে, আমরা নাকি ওনাকে তাবিজ করি, এটা করি সেটা করি, কিন্তু উপর আল্লাহ একজন আছে, আমরা কখনোই কারো ক্ষতি করি না। ওই মহিলা এক জাতীয় পাগল, সারাক্ষণ আমার মায়ের নামে বদনাম করে, আমার ঘরের পাশে আর কি। বাড়ির মাহমুদ চরণ না করি, হ্যাঁ। ও আচ্ছা, ওই ওনার এই মানুষের বাড়িতে কাজ করে, তো উনি বলতেছে আর কি যে সবার কাছে বলে, এমনকি আমার আম্মারে উনি দেখতেই পারেন, আমার আম্মা বাড়িতে থাকে না, খালি ওনার যন্ত্রণা। উনি আমার আম্মার অনেক গালি, বেশি বেশি গালি দেয়। উনি বলে নাকি আমার আম্মা ওনারে হাবিস করছে, এই করছে, সেই করছে, কিন্তু আমরা কখনো, উপর আল্লাহ একজন সাক্ষী, আমরা কখনো কারো ক্ষতি করি না। আমরা জানি তো আমরা কিছুই করি না, কিন্তু উনি আমাদের পেছনে লাগাই আছে সবসময়। আর শুধু যে বিভিন্ন তান্ত্রিক কবিরাজের কাছে উনি আসা যাওয়া করে, আর উনি আর আমার ঘরের মধ্যে একজন আছে আমার নিজের লোক, আপনারা তো বুঝতে পারছেন। ওনারা ওনারা আমরা ঘরে না থাকলে, বাড়িতে না থাকলে ওনারা ওনারা মানে যুক্তি পরামর্শ করে, ওনারা দুইজনই আর কি আমাদেরকে অনেক শত্রু মনে করে আর কি, ওনারা দুইজনই। যে ওনাদের শত্রু যে দুই পক্ষ আছে, এটা বোঝা যাচ্ছে। আল্লাহ মাফ করুন, আল্লাহ আমাদেরকে দয়া করুন। ওনার জাদুটা তো অনেক খারাপ ভাবে ধরে ফেলছে, মাথার যন্ত্রণাটা কমবে আগে।
বাড়িতে গাড়ানো ফোটানো বা এই যে অনেকে- সব দেখা হচ্ছে ইনশাআল্লাহ, সব দেখা হবে। গ্রামের বাড়ি, ঢাকার বাড়ি, পৃথিবীর বিভিন্ন প্রান্তে। একটা জিন তো দেখা যায় আমেরিকা চলে যেতে পারে খুব অল্প সময়, আটলান্টিক মহাসাগরে, বঙ্গোপসাগরে অনেক কিছু ফেলে দিতে পারে, অন্য কন্টিনেন্টে খাবি ফেলে। সব তোলা হবে ইনশাআল্লাহ, মরুভূমিতে থেকে তোলা হবে ইনশাআল্লাহ। এক কথা যেখানে যা কিছু করা আছে আপনাদের নামের উপরে সব তোলা হবে ইনশাআল্লাহ। উনি খুব সম্মানিত মক্কেল হুজুর, বিসমিল্লাহ শরীফের মক্কেল হুজুর। উনি নদীর কাজ করছেন। জি, ওনার মায়ের কাজটা কমপ্লিট হয়ে গেছে। বাচ্চাকে দেখা হয়েছিল জি হুজুর? জি, ঢাকা করা হয়েছে। চারজনকে দেখা হয়েছে? জি। আচ্ছা হুজুর, আমি একটু দোয়া করছি ইনশাআল্লাহ, দেখেন তো কি কোনো গোপন আছে কিনা, যেহেতু এটা অনেক বছরের পুরনো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে না, আমাদের পুকুর থেকে তাকে থেকে হেফাজত করুন। এই শাহিন ভাই পরিবারের নামের উপর যত রকম অপশক্তিগুলো রয়েছে আল্লাহ আমাদের জানে, বিশ্বের মধ্যে দেশের বাইরে সবকিছু আপনি জানেন আল্লাহ। সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয়গুলো আল্লাহ আপনি আমাদেরকে করুণা করুন, আপনি আমাদেরকে শেখা দান করুন আল্লাহ। আপনি আমাদের পুরনো চিকিৎসা কিছু রোগীদেরকে আপনি শেখা দান করুন। সকল অপশক্তি সমান করে দেন আমি শাহিন ভাইয়ের মা তাই তারপর আছে বিসমিল্লাহির রহমানির রহিম। আমার বাড়ির সামনে কুকুর আছেন, কুকুর। বাড়ির সামনে বাড়ির সামনে একটা পুকুর আছে, আর ঘরের সামনে একটা পুকুর আছে পূর্ব পাশে, আর ঘরের পাশে উত্তর পাশে একটা পুকুর আছে, দক্ষিণ পাশেও আছে। হ্যাঁ, একটা পুকুরে 3টা তাবিজ আছে।